রোম দেশের ভিতরে ওলিয়ে কামেল শামসে তাবরেজি রহমাতুল্লাহ আলাইহি, তিনি জীবনের শেষ বেলা তার ইলমে শরীয়ত, ইলমে তরিকাত, ইলমে মারিফত কার কাছে আমানত রাখবেন একজন ভালো পাত্র খুঁজতেছেন। রোম শহরে ঘুরতেছেন ঘোড়ার পিঠে, খুঁজতে খুঁজতে এক সময় পেয়ে গেলেন, সামনে দাঁড়ায় গেল জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিনকে পাইয়া শামসুত তাবরাজি বললেন, জালাল, আমার দিলটা চায় আমার ইলমে মারিফত, ইলমে শরিয়াত আর তরিকাত তোমার কাছে আমি আমানত রেখে যাব, তুমি খেদমত করবে। তবে তোমাকে আমার একটু পরীক্ষা করা দরকার, আমার একটা প্রশ্নের জবাব দাও, ইলম কাকে বলেন জবাব দাও। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইলম কাকে বলে? বলে ইলম তো কোরআন হাদিসের জ্ঞানকে বলে। শামসুত তাবরেজি বলেন, রে জালালউদ্দিন, তোমার ব্যাখ্যা ঠিক আছে, তবে রুহানিয়াতের মারিফতের ব্যাখ্যা হলো ইলম ওই ইলমকেই বলে যেই ইলমের দ্বারা বান্দার সাথে আল্লাহর মারিফতের কালেকশন হয়ে যায়। শামসুত তাবরেজি কঠিনভাবে নেক নজর দিয়ে তাওয়াজ্জু দিলেন জালালউদ্দিনের উপরে। জালালউদ্দিন রুমি তাওয়াজ্জু পেয়ে এমন বেকারার হয়ে গেলেন, সেও একজন জবরদস্ত আলেম, তার সিনাও তো ইলমের পাহাড়। বান্দা এমন এক ওয়াজদু উঠে গেল, এমন এক হালাত, হঠাৎ করে এমন ভাবে একটা দৌড় দিলেন জঙ্গলের ভেতরে। ওই যে দৌড়াইয়া দৌড়াইয়া জঙ্গলার ভেতরে গেছেন আর শাআর পড়েছেন ফার্সি কবিতা। ওই যে দৌড়ের উপরে ফার্সি কবিতাগুলো পড়লেন, এই কবিতার দ্বারা এক বিশাল কিতাব হয়ে গেল মাআরিফে মাসনবী। খুদ বা খুদ কা মিলনা শুদ মাওলায়ে রুম, তা গোলামে শামসে তাবরিজি নাশুর। জালালউদ্দিন রুমি একা একা কামেল হতে পারে নাই। এই এলাকার বড় ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করো, ভাই তুমি এত বড় ইঞ্জিনিয়ার কেমনে হয়েছো? বলে, আমি আরো একজন ইঞ্জিনিয়ারের সময় দিয়েছি তার পেছনে। বলে, লেখাপড়া করো নাই? বলে, হ্যাঁ, লেখাপড়ার সার্টিফিকেটের পাশাপাশি আরো একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় লাগাইছি, তো বড় হয়ে গেলাম। ও এলাকার ডাক্তার, এই এলাকায় তো ডাক্তারের অভাব নাই, তবে তোমার এত সুনাম কেন? বলে, আমি ডাক্তারি লেখাপড়ার পাশাপাশি অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় লাগিয়েছি। জালালউদ্দিন রুমি, তুমি এত কামেল কিভাবে হয়েছো? বলে, আমি একা একা হতে পারি নাই, আর একজন মোকাম্মাল ব্যক্তির পেছনে সময় লাগিয়েছি। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। এরে নবীর উম্মতের দল, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জিকির করলে তিনি কন্ট্রোলে থাকতে পারতেন না। তার কাছে যারা মুরিদ হইতো তারাও এরকম লাফালাফি করত, চিৎকার দিত। একজনে কয়, ওই হাজী ইমদাদের কাছে কেন মুরিদ হয়েছো? উনি তো লাফানেওয়ালা পীর, উনি তো নাচনেওয়ালা পীর, নাচনেওয়ালা পীর, ওনার কাছে মুরিদে আলাপ কি? উনি তো নাচে। একদিন আর দুই দিন না, বহুদিন এই অভিযোগ বান্দার কানে শোনার পর একদিন তার পীরের কাছে গিয়া বললেন, হযরত, আমি রাস্তা দিয়ে আসার সময় একটা লোক আমাকে বলে বারবার, আপনি নাকি নাচনেওয়ালা পীর, আপনি নাকি নাচনেওয়ালা পীর। হাজী ইমদাদুল্লাহ ডাক দিয়া কয়, যা, আজকে যদি বান্দা তোরে বলে নাচনেওয়ালা পীরের কাছে গেছো নাকি, তুই আজকে বলবি আমার পীর নিজে একা নাচে না, নাচাইতেও পারে। আমার পীর শুধু একা নাচে না, নাচাইতেও পারে। ওই পথ দিয়া যাওয়ার পরে সেই লোক আজ যখন বলল, নাচনেওয়ালা পীরের থেকে আসলি নাকি, ওই বান্দা বলে, শুধু আমার পীর একা নাচে না, নাচাইতেও পারে। এ কথাটা বলতে দেরি, লোকটা নাচতে দেরি হলো না। আউলিয়ারা
কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা। সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। ইমাম বুখারী এত দামি হইলেন কিভাবে? এত সুনাম কেন? প্রায় 1080 জন তার ওস্তাদ, 1000-এর উপরে তার ওস্তাদ, 1000-এর উপরে ওস্তাদ থেকে, ওস্তাদদের থেকে তিনি ইলম ইস্তেফাদা করেছেন, রুহানিয়াতের জগৎ ইস্তেফাদা করেছেন। আল্লাহ পাকের যত আল্লাহওয়ালার রুহানি নজর যার মধ্যে বেশি পড়বে, ওই বান্দার রং বেশি চমকায় যাবে। এরে নবীর উম্মতের দল, সূর্যের আলোটা যেই জায়গায় বেশি পড়বে, যেই ফলের মধ্যে বেশি পড়বে, ওই ফলটা রঙিন বেশি হবে। আল্লাহওয়ালার নজর যেই বান্দার উপরে বেশি পড়বে, ওই বান্দা জগতে বেশি চমকায় যাবে। সহজ কথা বুঝি, ইসলামের লাইনে বুঝতে চাইলে বললে বুঝে না। কোলের মধ্যে একটা শিশু বাচ্চা নিয়ে বলে, হুজুর একটু ফু দেন। কেন? বলে অসুস্থ। তাই নাকি? বলে হ্যাঁ। কি সমস্যা? বলে খানা খায় না, বাথরুমে যায়, পাতলা পায়খানা। ডাক্তার দেখান নাই? বলে হ্যাঁ। তাহলে আপনার কি এত সমস্যা? বলে সবাই বলে বদনজর, বদনজর, বদনজর। কার বদনজর? পীর সাহেবের, খতিব সাহেবের? না না, হুজুর গাবিতে দুধ দেয় না, কেন? বলে বদনজর। একটু পানিতে দম করে দেন। এরে মুমিন, একটা গাঞ্জাখোর বেআমলওয়ালার বদনজর যদি পড়িয়া গাছের ফলের মধ্যে ঝামেলা হয়, একটা মানুষ যদি নষ্ট হয়, অসুস্থ হয়ে যায়, একজন খাঁটি আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা যদি নেক নজর দেয়, কেন অ্যাকশন হবে না? বদনজরে যে গাছে সমস্যা, মানুষ অসুস্থ হয়, এটা ঠিক নেই? বলেন না কেন ঠিক নেই? ওইটা ঠিক হইলে নেক নজর ঠিক হবে না কেন? বদনজরে যদি মানুষ অসুস্থ হয়, তো নেক নজরে সুস্থ হবে না কেন? ওইটা বুঝে, এইটা বুঝে না। কপাল পোড়া লাগবে তো, জাহান্নামে যাওয়া লাগবে তো, বেয়াদবি করতে হবে তো, এই জন্যই পথ। না হয় আবু হানিফাকে গালি দেওয়ার মানে কি? যারা আবু হানিফাকে গালি দেয় তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, পরবর্তী উম্মতেরা অতীতের উম্মতকে গালাগালি করবে, এটা কিয়ামতের আলামত। কত বড় বেয়াদব হলে হযরত ওমরে ফারুক নবীর সাহাবীকে বলে বেদাতি। কত বড় চূড়ান্ত বেয়াদব হলে হযরত ওমরকে বেদাতি বলে। ইমাম আবু হানিফাকে গালি দেয়। আরে ভাই, আমরা কওমি, চরমনাই, তাবলিগ, দেওবন্দি, আমরা আলিয়ায় পড়ি নাই, আমরা আহলে হক পীর মাশায়েখের অনুসরণে আছি, আমরা বেদাতি না, বা আহলে বাতিল না, কাদিয়ানি না, হিন্দু বৌদ্ধ কিচ্ছু না, আমরা আওয়ামী লীগ না, বিএমপি না, রাজনৈতিক কোন দলের না। এরপরে তরিকাতের লাইনে আরো যে আছে তরিকার, আড্রসি, দেওয়ানবাগ, রাজারবাগ, মাইজবান্ডার, সুরেশ্বর, চন্দ্রপাড়া, কুতুববাগ আছে না? আপনারা কি জানেন আমি ওই দলের লোক? হ্যাঁ, আচ্ছা, ওই দলের লোক না হইয়া কি তাদেরকে গালি দিছি? তোমরা কেন আমগো দলের না হইয়া গালি দাও? বুঝা গেল তোমার অন্তর পবিত্র না নাপাক?
আমরা জাকির নায়েকের পক্ষের না, গালি দিছি বলেন? আমরা সাদ সাহেবের পক্ষে ছিলাম, এখন নাই, গালি দিয়েছি। তোমরা গালি দাও কেন?